তো বন্ধুরা, আমার আম্মু আমাকে 200 টাকা দিয়েছে আমার বার্থডে গিফট কেনার জন্য। তো আমি নিজেও জানি না 200 টাকা দিয়ে কি হবে। তো চলো যাও যাও, লেটস গো। আমি স্যান্ডেলটা পরবো আর হবো আমার সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সামনে 21 তারিখ আমার মেয়ের জন্মদিন। তো এবার আমি আমার মেয়েকে বলেছি কিছুই তেমন দিতে পারবো না মা, জামা কাপড় এবার নিতে হবে না। তা আমার মেয়ে বলছে আম্মু একেবারে কিছু দিবা না, কিছু একটা দাও। তা আমি বললাম যে 200 টাকার মধ্যে তুমি যদি পারো কিছু নিতে তুমি নিতে পারো, তোমার বাজেট মাত্র 200 টাকায় মা এবারকার মতো। তো বললো যে হ্যাঁ আম্মু আমি পারবো। দেখা যাক আমার মেয়ে আজকে 200 টাকার এই বাজেট চ্যালেঞ্জটা সে পূরণ করতে পারে কি না। তা আমরা বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়েছি। এখন বাজে 9:40। আদৌ কোনো দোকান খোলা আছে কিনা বলতে পারবো না, একটু সমস্যার জন্য তাড়াতাড়ি বের হতে পারিনি। আর যেহেতু আমি একটু ভিডিও বানাবো চেয়েছিলাম 9টার দিকে বের হতে, কিন্তু 9:40 বেজে গেল। যাই হোক, এটা আমাদের উপশহর এলাকা। আমার মেয়ে আজকে অনেক খুশি। আসলে বাচ্চা কাচ্চারা অল্পতেই খুশি হয়ে যায় যদি অভ্যাস করা যায়। ওদের অনেক বড় কিছু লাগে না, কারণ তারা গিফটের কথা খুব তাড়াতাড়ি ভুলেও যায় আর কি। এই জন্য চেষ্টা করবেন যে অল্প টাকার মধ্যেই গিফট দিতে, যাতে ভুলে গেলে আপনার মনে কষ্ট না লাগে। তো যাই হোক, এই যে আমরা স্টেশন পার হচ্ছি। এখন আমরা দড়িখরপনা পার হয়ে যে নগর ভবন দিয়ে চলে যাচ্ছি। প্রথমেই যাব 99 টাকার দোকানে। আমার মেয়ের আমি প্ল্যান করলাম যেহেতু আমাদের বাজেট মাত্র 200 টাকা, তো 99 টাকার দোকানে যাওয়াই ভালো, বেস্ট হবে। দুইটা জিনিস হয়তো আমরা পাবো, কিন্তু আসলে কথা হলো এখন কি দোকান খোলা পাবো সেটাই চিন্তার বিষয়। মনে হয় না। তারপরও আমরা এক বুক আশা নিয়ে চলে যাচ্ছি 99-এর দোকানে। তারপরে এই যে দোকানের লোকেশনটা ঠিক মতন আমার মনে নাই, তো আমার বোনকে জিজ্ঞাসা করলাম। আমার বোন বলল যে অমুক অমুক জায়গায়। তো আমরা এই যে মধুবনের সামনে, কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে গেলাম, রিক্সা থামালাম। তারপর এই যে মানুষকে জিজ্ঞাসা করে নিচ্ছি, আমার এক্স্যাক্ট লোকেশনটা আমার জানা নাই, কারণ আমি এখানে কখনো আসিনি। আমার বোন এসেছিলো আর কি। তো ওরা ঠিকানা বলা মাত্রই আমরা মা মেয়ে হাঁটতে শুরু করলাম 99 টাকার দোকানে, কিন্তু গিয়ে দেখলাম যে বন্ধ। তারপরে আবার রিক্সা নিয়ে নিলাম। ঠিক করলাম যে বাসনওয়ালাতে যাব, যেটা নিউ মার্কেটের সামনে। বাসনওয়ালাতে গিয়ে কোনো কিছু নিবে, প্লেট বা মগ বা কোনো কিছু 200 টাকার মধ্যে আর কি এরকমই কিছু পাওয়া যাবে, হাফ প্লেট অথবা একটা সুন্দর মগ, এরকম ধরনের কিছু পাওয়া যাবে। তো বাসনওয়ালাতে যাওয়ার পথে আবার ভাবছিলাম যে আদৌ কি বাসনওয়ালা খোলা পাবো। এখন তো 10টা বেজে গেছে প্রায়। তো তিন প্লাজাকে দেখলাম যে বন্ধ করে দিয়েছে। আর সামনে নিউ মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাসনওয়ালাতে, যেখানে সিরামিক্সের সব জিনিসপত্র পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর, দাম একটু বেশি। তারপরেও মনে হচ্ছে যে 200 টাকার মধ্যে সিঙ্গেল কোনো কিছু একটা পাওয়া যাবে, কোনো পিস। তো এই যেখানে অনেক ভিড়, রাজশাহীতে ইদানিং অনেক বেশি মানুষ বেড়েছে আর কি, বাড়তে আছে ঢাকার মতন অবস্থা হয়ে গেছে। প্রচুর মানে জ্যাম হচ্ছিল আর কি এখানে। তো এই রিক্সাওয়ালা ভাইকে বললাম যে আপনি একটু ঘুরে আসেন, ওই পাশে যেহেতু বাসনওয়ালা ছিল তো একটু ঘুরে আসতে বললাম। তো রিক্সাওয়ালা ভাই ঘুরে আসলো, কিন্তু আসলে বাসনওয়ালা বন্ধ হয়ে গেছে এই নিউ মার্কেটের পাশেই। তা আমরা নিউ মার্কেটে ঢুকে গেলাম। মোহু বললো যে আম্মু চলো আমরা নিউ মার্কেটে গিয়ে দেখি। মানে আজকে আমার রিক্সা ভাড়া যাচ্ছে তাই অবস্থা, শুধু বনবন করে ঘুরছি মা মেয়েতে মিলে। তারপরে এইসব ক্লিপ দেখে আমার মেয়ে বলছে আম্মু এইসব কেনা ছাড়া মনে হয় আমার আর কোনো উপায় নাই। আমি বললাম যে বাপরে বাপ, থাম, একটু এত হতাশ হওয়ার দরকার নাই বাবা, থামো একটু দেখি। তারপরে সামনে একটা গিফটের দোকান দেখলাম। তো মা মেয়ে ঢুকে পড়ার পরে আমার মেয়ে যে ব্যাগগুলো দেখা শুরু করলো, কিন্তু এই ব্যাগগুলোর দাম তো সেই 650 করে। আমি তো জানতাম যে নিউ মার্কেট আমার সাধ্যের বাইরে, আর ওর পছন্দ মতো জিনিস কিনতে হলে আমাকে নিউ মার্কেটেই আসতে হবে, সেটা যদিও 100 টাকার জিনিসও হয়, কারণ আরডির চেয়ে নিউ মার্কেটে একটু জিনিসগুলো দেখতে ভালো লাগে। তো ওরা আবার এসব পুতুল এই যে রিং টিং এগুলো ওই রকম মানে শখ টক নাই। নতুন কান ফুরিয়েছে, সে এখন নেবে কানের দুল। তা বললাম নাও। তো কানের দুল, হাতের ব্রেসলেট, মোহ এই যে দেখো তো সাদাটা, কত দাম? দাম দেখো 330।
ঘরে দেখো 450। সব 250, এর সমস্যা নাই। তো এই হলো অবস্থা। ব্রেসলেটটার দাম হচ্ছে 230। তারপরে কানের দুলগুলোর দাম, একটার দাম 450, আরেকটার দাম 250। তো সব কিছুই 200-র ওপরে, এই জন্য আমার মেয়ে আর নিবে না। তো এখানে আমি বললাম যে তুমি এখান থেকে কিছু একটা নিতে পারো, তুমি এই পুতুলগুলো নিতে পারো। কিন্তু সে আসলে আমি ওরকমভাবে অভ্যাস করিনি ছোটোবেলা থেকে পুতুলের, তার ওরকম আগ্রহ নাই। আমি বললাম তুমি মগ নাও বা কোনো শোপিস নাও, সে নেবে না। তো এখন সেই দোকান থেকে কিছুই নেবে না। আমি বললাম তাহলে কী নিবা তাহলে তুমি? সে এখন কসমেটিকের দোকানে যাবে, সে এখন কিছু একটা নিবে কসমেটিকের মধ্যে, আইলাইনার অথবা মানে হচ্ছিল ওই যে যা আছে সাজা গোজার জিনিস আর কি। আমি বললাম যে হয়েছে কাজে, বা 200 টাকার মধ্যে কেমনে কী করবি? তো বললো যে আম্মু চলো যাই, কিছু একটা দেখি, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি বললাম নিউ মার্কেটে কোনো দিনই হবে না। তো বললো যে দেখি তো আম্মু। তারপরে আমরা এখানে চলে আসলাম। তারপরে প্রথমে চুড়ি দেখাচ্ছিল, আমি বললাম যে এত গর্জিয়াস চুড়ি, এগুলো তো বড়দের, এগুলো তোমাকে ভালো লাগবে না দেখতে। তখন সে আবার এই যে লিপস্টিকের দিকে আসলো, তার লিপস্টিক অনেক পছন্দ, কিন্তু সে কিন্তু খুবই লাইটভাবে দেয় আর কি, খুবই হালকাভাবে দেয় আর কি। তো এই জন্য আমি নিষেধ করি না, সে একটা লিপস্টিক পছন্দ করলো। তো আমি হচ্ছিল গিয়ে আর নিষেধ করলাম না। লিপস্টিকটার দাম নিল হচ্ছিল 180 টাকা বললো। তো আর যেহেতু 200 টাকার মধ্যেই হয়ে গেল, বললো যে আমি এই লিপস্টিকটাই নিব আম্মু। তো সেজন্য আমরা এটাই কনফার্ম করলাম। তো ভাইকে বললাম যে ভাই একদমের দোকান আপনাদের, কিছু কমান। তো ভাই আবার 10 টাকা কমালো, 170 টাকাতে আমরা অবশেষে এই লিপস্টিকটা কিনতে পারলাম। তো যাই হোক, আমার মেয়ে মানে হচ্ছিল পেরেছে তার 200 টাকার চ্যালেঞ্জ পূরণ করতে। তো আপনাদের কেমন লাগলো আমাদের আজকের এই ব্লগটা অবশ্যই জানাবেন। এই যে আমরা এখন মেয়ে চলে যাচ্ছি, আমাদের কেনাকাটা শেষ। যেহেতু আমার ছেলেটাকে দেখে এসেছে ওর বাবার কাছে, ওই জন্য টেনশানে ছিলাম মেয়ে দুজনাই, কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আমাদের আর কি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আর অবশ্যই ফলো দিবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন।